ভক্তের ভগবান আর তার দর্শন পেতে বাঁধ ভাঙা ভিড়। মন্দিরের প্রবেশ পথ থেকে গর্ভগৃহ, অবিরল জনস্রোত। রামচন্দ্র নন, ঘরের ছেলে আদরের রামলালাকে একটিবারের জন্য চাক্ষুষ করান আকুল আকুতি। সোমবারে 51 ইঞ্চির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহীশূরের শিল্পী অরুণ যোগীরাজের তৈরি কালো পাথরের মূর্তিতে ভগবান রামকে দাঁড়িয়ে থাকা ভঙ্গিতে 5 বছরের শিশু হিসেবে চিত্রিত করা হয়েছে। নতুন রাম মন্দিরে কেমন হতে চলেছে রামলালার রুটিন? দিনে 5 বার হবে আরতি। সকাল 6টায় মঙ্গল আরতি, সকাল 7টায় শৃঙ্গার আরতি, বেলা 12টায় হবে ভোগ আরতি, সন্ধে 6টায় হবে সন্ধ্যারতি, রাতে হবে শয়ন আরতি। রামলালাকে মূলত 2 রকমের ভোগ দেয়া হবে 4 বার। সকালে দেয়া হবে বাল্য ভোগ, তাতে প্যাঁড়া, লাড্ডু সহ বিভিন্ন মিষ্টির সঙ্গে ফল থাকবে। দুপুরে হবে রাজভোগ, তাতে থাকবে ভাত, পুরি, ডাল, সবজি, সঙ্গে ক্ষীর, রাবড়ির মতো মিষ্টি। বিকেলে আবার দেয়া হবে বাল্য ভোগ। রাতে শয়নের আগেও রামলালাকে রাজভোগ নিবেদন করা হবে। भगवान कृष्ण तो उनके शक्ति रही बहुत अच्छी रही, छोटे पर से जाए के माखन चोरा खा लेते रहे, लेकिन हमारे प्रभु राम ने ऐसा नहीं किया। वो जो उनको मिला वही खाए। ভক্ত কবি তুলসী দাস লিখেছেন, প্রভু শ্রীরামের মুখের তুলনা করতে গিয়ে তিনি তুলনাযোগ্য কিছুই খুঁজে পান না। শেষ পর্যন্ত তাকে লিখতে হয়, রামের সুন্দর মুখের সঙ্গে একমাত্র তুলনীয় বস্তু হল রামেরই মুখ। নতুন রাম মন্দিরে রামলালার নতুন মূর্তির সঙ্গে পুরনো মূর্তিরও পুজো হবে। মন্দির তৈরির আগে অস্থায়ী তাঁবুতে রামলালার যে ছোট মূর্তির পুজো হতো, তাকে 7 দিনে 7 রকম পোশাক পরানো হতো। ঠিকানা বদল হলেও পুরনো রামলালার পোশাকের রুটিন বদলাচ্ছে না। সোমবার সাদা, মঙ্গলবার লাল, বুধবার সবুজ, বৃহস্পতিবার হলুদ, শুক্রবার সাদা, শনিবার নীল এবং রবিবার রামলালাকে গোলাপি রঙের পোশাকেই সাজানো হবে। আর এই রামলালার দর্শন করতেই এখন অযোধ্যায় ভক্তদের ঢল। सभी श्रद्धालुओं से सादर अनुरोध है कि आप कृपया करके अपनी अपनी साइड पे चलें, रोड पे न खड़े हों। সঞ্চয় মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, অযোধ্যা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।